শাড়ি আছে, পরবেন, পুজো দেখতে যাবেন এবং অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ করবেন। ঠিক আছে, আবার আসবে। একদম একদম। আপনি তো অনেক বয়স্ক, এই গ্রামে মোটামুটি আমি তো দেখলাম প্রতিটা পরিবারেই কিছু না কিছু মানুষ লেপ্রোসি বা কুষ্ঠরোগে আক্রান্ত। তো এই কুষ্ঠরোগী সম্পর্কে অনেক মানুষের বিভ্রান্ত রয়েছে। তো বিভিন্ন মানুষ আগে কুষ্ঠরোগী দেখলে ওনাদের পাশে আসতেন না, তো সেইটা নিয়ে কি বলবেন আপনি? ওই গাছের গোড়ায়, গাছের গোড়ায় রেখে, গাছের গোড়ায় না নদীর জলে, নদীর জলে ভাসিয়ে দিত। আচ্ছা, দু চোখে কেউ দেখে নি ওনাকে, পাড়া পড়শিবাসী কেউ দেখে, কেউ দেখে নি, ঘৃণা করে, কুষ্ঠরোগীকে ঘেন্না করে। হ্যাঁ, এই তো আমার ছেলে দেখো আমার কাছে আছে। আচ্ছা, এখানে আর ঘর বাড়ি। আচ্ছা, সেখানে ঘর বাড়ি আছে। ভাই ভোগ্য কি কেউ তাকে দেখবে? আমার ছেলে আমি দেখবো। ঠিক ঠিক। আমি কি জেলে ফেলবো? না। সামনে পুজো, তাই আমি আজ চলে গেছিলাম কুষ্ঠ কলোনিতে। এখানে বয়স্ক থেকে কম বয়সী প্রতিটা মানুষই কুষ্ঠ বা লেপ্রোসি রোগে আক্রান্ত। একটা সময় ছিল এই কুষ্ঠ রোগীদের মানুষ নদীতে গিয়ে ভাসিয়ে দিতেন বা গাছের তলায় ফেলে দিয়ে আসতেন। তো ফ্রেন্ডস, আমি রয়েছি খড়গপুর লোকাল যে ব্লক রয়েছে সেই ব্লকের চামরসাই গ্রামে। প্রতিটা পরিবারের বিভিন্ন মেম্বার রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে মাসিমা আছেন, মাসিমা আছেন, এই যে মাসিমা আছেন, এখানে সবাই যারা আছেন সবাই হচ্ছে কুষ্ঠরোগে আক্রান্ত। এটা হচ্ছে কুষ্ঠ কলোনি যে জায়গাটা। তো এখানে আজকে আমি এসছি 2025 যে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের কিছু পোশাক আমি নিয়ে এসছি। সেই পোশাক আমি এনাদের হাতে তুলে দেবো। এনারা হচ্ছেন আমার মা বাবার সমান। আজকে এসছি, আপনাদের কেমন লাগছে কাকু? ভালো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এনারা কিন্তু সবাই কাজে যান, প্রতিজন। এখানে যারা মাসিমা আছেন, এখানে একজন মাসিমা এক্ষুনি এলেন কাজ থেকে। আপনি কাজ থেকে এলেন তো? ঝাড়ু বাড়ু লাগাই, ঝাড়ু করে লাগান। ইনি কিন্তু কুষ্ঠরোগে আক্রান্ত। এই যে পায়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে। তো পুজোর পোশাক হয়েছে? পুজোর পোশাক হয়নি? না। আচ্ছা আচ্ছা। তো আপনার হয়েছে পুজোর পোশাক? না, হয়নি। আচ্ছা, আপনার হয়েছে? না। আচ্ছা, এখানে মোটামুটি সবারই প্রায় দেখলাম যে পুজোর পোশাক হয়নি। তো ইনিও কিন্তু মোটামুটি কুষ্ঠরোগে আক্রান্ত। এই যে পা দেখেছেন? তো এই মাসিমা রয়েছেন, এখানে একজন মাসিমা রয়েছেন, ইনিও দেখুন কুষ্ঠরোগে আক্রান্ত। তো এখানে যতগুলো পরিবার রয়েছে প্রতিটা পরিবারই কুষ্ঠরোগে আক্রান্ত। তো মাসিমা, আপনি ওখানে ওষুধ খাচ্ছেন? ওষুধ খাচ্ছেন? আগে যে ওষুধ দিত না, এখন দেয়? ওষুধ দেয়? দেয়। আচ্ছা। তো তাই আজকে চলে এসেছি দুর্গাপুজোর কিছু পোশাক নিয়ে, এখানে আমি এনাদের হাতে তুলে দেব। তো আপনারাও যতটা পারবেন এই এরিয়ায় লোকেশন আমি দিয়ে দেবো এবং চামরসাই জায়গা। তো এখানে এসে আপনারা এনাদের হাতে সহযোগিতা করবেন কিছু, ঠিক আছে? তো আজকে আমি এসেছি, আপনারা খুশি হয়েছেন তো? কাকু, আপনি একটু আসুন। ঠিক আছে, মাসিমা একটু চলে আসুন। শাড়ি আছে, পরবেন, পুজো দেখতে যাবেন এবং অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ করবেন। ঠিক আছে, আবার আসবে। একদম একদম। এখানে একজন মাসিমা আছে। মাসিমা, পুজো দেখতে যাবেন? হ্যাঁ, সাবধানে দেখবেন এবং আবার আসবো আমি। আচ্ছা, আরেকটা কথা আমি জিজ্ঞাসা করছি, আপনি তো অনেক বয়স্ক, এই গ্রামে মোটামুটি আমি তো দেখলাম প্রতিটা পরিবারেই কিছু না কিছু মানুষ লেপ্রোসি বা কুষ্ঠরোগে আক্রান্ত। তো এই কুষ্ঠরোগী সম্পর্কে অনেক মানুষের বিভ্রান্ত রয়েছে। তো বিভিন্ন মানুষ আগে কুষ্ঠরোগী দেখলে ওনাদের পাশে আসতেন না, তো সেইটা নিয়ে কি বলবেন আপনি? ওই গাছের গোড়ায়, গাছের গোড়ায় রেখে, গাছের গোড়ায় না নদীর জলে, নদীর জলে ভাসিয়ে দিত। আচ্ছা, দু চোখে কেউ দেখে নি ওনাকে, পাড়া পড়শিবাসী কেউ দেখে, কেউ দেখে নি, ঘৃণা করে, কুষ্ঠরোগীকে ঘেন্না করে। হ্যাঁ, এই তো আমার ছেলে দেখো আমার কাছে আছে। আচ্ছা, এখানে আর ঘর বাড়ি। আচ্ছা, সেখানে ঘর বাড়ি আছে। ভাই ভোগ্য কি কেউ তাকে দেখবে? আমার ছেলে আমি দেখবো। ঠিক ঠিক। আমি কি জেলে ফেলবো? না না, কাই ফেলবো? না 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 না।
তো ঠিক আছে, আপনি কষ্ট পাবেন না, না। ঠিক আছে, আমি আছি তো, আরেক ছেলে, ঠিক আছে, হ্যাঁ। এসছি আপনাদের কাছে, ঠিক আছে। আবার আসবো সবসময়, যখন সুযোগ পাবো আসবো। আপনাদের একটাই রিকোয়েস্ট করছি, এনাদের পাশে একটু থাকবেন। আমি লোকেশন দিয়ে দেবো, চামরসাই খড়গপুর লোকালের মধ্যে পড়ে। এখানে প্রতিটা পরিবার কুষ্ঠরোগে আক্রান্ত। আমি সবকিছুই আপনাদেরকে দেখালাম এবং পুজোতে এসছি, এনাদের জন্য কিছু পুজোর বস্ত্র নিয়ে এসছি, যাতে এনারা একটু ভালোভাবে আনন্দ পায়। আনন্দ পেয়েছেন তো? ঠিক আছে, চলুন শাড়ি তুলে দিচ্ছি। আরেকজন মাসিমা এখানে আছেন, এটা পরবেন পুজোতে। খুশি হয়েছেন তো? হ্যাঁ, হ্যাঁ, খুশি, খুশি। সত্যি তো? খুশি, আগে এসেছিলাম, দেখা হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, ভালোভাবে পুজো কাটান, ঠিক আছে তাহলে খেতে হবে, বাচ্চা মাসিমা, মাংস পাবে কোথায়? ভালোভাবে পুজো কাটাবেন, ঠিক আছে। ইনিও কিন্তু কুষ্ঠরোগে আক্রান্ত, ঠিক আছে, এনারও পায়ের অবস্থা খুব খারাপ আমি দেখলাম। তো আপনি কিন্তু ভালোভাবে পুজো দেখবেন, ঠিক আছে, আশীর্বাদ করবেন, আমার জন্য আসতে পারি আপনাদের কাছে। এটা আসলে কত ভালো। মাসিমা একটু আসবেন সামনে। অনেক ধন্যবাদ। পুজোতে আপনি খুব ভালোভাবে কাটাবেন। আচ্ছা, আপনারা সবাই আমার মা ঠাকুমার বয়সী, ঠিক আছে, আপনারা অবশ্যই, আপনারা খুশি হলে আমি খুশি। অনেক এত দূর থেকে এসেছি, ঠিক আছে, আপনাদের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, আমার জন্য আসতে পারি আপনাদের কাছে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। ঠিক আছে। ভালো থাকলে মায়ের জীবন শান্তি। হ্যাঁ তো। হ্যাঁ বলুন, কি বলছেন? ওই ছেলের যদি জীবন শান্তি থাকে আমাদের শান্তি, ঠিক আছে। আমার ভালো হলে আমারও ভালো হবে। ঠিক ঠিক ঠিক, তাহলে? আপনাদের এই আশীর্বাদটাই থেকে যাবে, ঠিক আছে, এই যে আশীর্বাদ আশীর্বাদ করবেন, সবাই ভালো থেকে ভালো যাবে, থাকো। ঠিক বাড়ি ঠিক। কোথায়? বাড়ি আচ্ছা, আমি বেলদা থেকে এসেছি, দুর্গা থেকে। আপনাদের জন্য এসেছি এত দূর থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনেক তো- ধন্যবাদ। তো আপনারা সবাই খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি খুশি। আপনারা খুশি হয়েছেন তো? হ্যাঁ, অনেক কাকু খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি। ঠাকুমা খুশি হয়েছেন তো? আপনি খুশি হয়েছেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালোভাবে কাটান। একদম আসবো, একদম আসবো। পুজো ভালোভাবে কাটান এবং পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজোর জন্য, পুজো সামনে, আপনারা সবাই ভালোভাবে সুস্থভাবে কাটান। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।